যে একটা রাজ্য সেখানে স্বাস্থ্যে দুর্নীতি, সেখানে শিক্ষায় দুর্নীতি, আর যারা যোগ্য তারা, যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তারা যখন ডিআই অফিসে যাচ্ছেন প্রতিবাদ জানাতে, তাদেরকে পুলিশ মাটিতে ফেলে মারছে, লাঠি মারছে, মেরে লাঠি ভেঙে ফেলা হচ্ছে। তো এই জিনিস মেনে নেওয়া যায় না। তো ফলত তারা, যারা বঞ্চিত এবং যোগ্য, যারা এতদিন কোনো টাকা দিয়ে নয়, কোনো তৃণমূল নেতাকে টাকা দিয়ে যারা চাকরি পায়নি, এইরকম লোকেরা, তো তারাই তো আজকে আন্দোলন করছেন। সেই আন্দোলনের পাশে দাঁড়ানোটা আমাদের নাগরিক কর্তব্য, শুধু ডাক্তার হিসেবে নয়, একজন, অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টগতভাবেও রয়েছি, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যেক মানুষের উচিত এই আন্দোলনের পাশে দাঁড়ানো। দেখুন, এত বড় একটা যদি আন্দোলন হয়, সেখানে নানা ফ্র্যাকশন থাকবে, এটা মেনে নিতে হবে। আমাদের একটা টিম কিন্তু সল্টলেকেও এসএসসি ভবনের ওখানেও দেখা করতে, দেখুন আমরা সব জায়গায় যে যেরকমভাবে লড়ছে, আমাদের তাদের পাশে থাকাটা কর্তব্য। এবং যখনই এরকম একটা আন্দোলন হয়, খুব সহজ করে দাগিয়ে দেওয়া হয় যে এটা বিরোধী দলের রাজনীতি করছে, ওই রাজনীতি করছে। দেখুন, বিরোধী দল রাজনীতি করবেই। শাসক যদি দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়ে খাটের তলায় ঢুকিয়ে রাখে, বিরোধী দল রাজনীতি করবেই। কিন্তু আমরা এসেছি একদম সাধারণ মানুষ হিসেবে ন্যায় বিচারের আন্দোলনে পাশে থাকার জন্য।